গুড মর্নিং সবাইকে। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো আমরা তো গ্রামের বাড়িতে এসে গেছি। তো আজকে হচ্ছে সপ্তমী, সবাইকে শুভেচ্ছা জানাই দুর্গাপুজোর। তো কী বলবো, আমি তো ভালো করে সাজিয়ে গুছিয়ে কথা বলতেও পারি না। থাকি নানা রকম জাতের সাথে, ছোটোর থেকে বড় হয়েছি নানা রকম জাতের সাথে। তো বাঙালির পরিবেশ নেই। আমি বাঙালি, কিন্তু হলেও কী হবে, থাকছি অন্যরকম 12 রকমের ফ্যামিলি। আর ছোটোর থেকে বড় হয়েছি নাগার দেশে, তো গুছিয়ে তেমন একটা কথা বলতে পারি না। তো নাগার দেশে বড় হওয়া মেয়ে কেমন হতে পারে? বাঙালির তো কিছুই জানার কথা নয়, তবুও আমি শিখেছি অনেকটা আর কি। তো এখন তো থাকছি আসামে, শ্বশুরবাড়ি আসামে, জন্ম হয়েছিল নাগাল্যান্ডে। তো তেমন একটা গুছিয়ে বলতে পারি না, তো তোমরা কেউ কিছু মনে করো না। তো সবাইকে হ্যাপি দুর্গা পুজো। তো এসে গেছি এখন আমাদের গ্রামের বাড়িতে। কাজ কি একটু আজকে ছোটো কাজ একটু আছে। তো আমার দেওর কাজটা করে নেবে আর কি। জানলার যে আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে টুকটাক কাজ একটু আমার দেওয়ার পুজো, কিন্তু পুজোর মধ্যেই দেওয়ার কাজ একটু করে নেবে। আর এই যে প্রাইমার আরও আনতে গেছে। তো আনার পরে ভেতরে এই যে আমাদের জানলার হচ্ছে গ্রিল লাগানো হয়েছে। গ্রিলগুলি সিরিজ কাগজ মারবে, মেরে হচ্ছে কিছু কালার লাগাবে আর কি। কি প্রাইমার না কি বলে, ওইগুলি লাগাবে আজকে। তো চলো। আর এই যে দেখো বিছনা সব গুছিয়ে নিয়েছি, গোছানো হয়ে গেছে বিছনা। আর আমাদের লাগেজ দেখো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, সব পুজোর জামা কাপড়, অনেকটাই লাগেজ। এই যে দেখো তো এগুলো গোছাবো কী করে, গোছানোর মতো নেই আর কি, শুধু খাটটাই আছে ঘরে। তো এগুলি এখন ঘরটর পরিষ্কার করবো, ঝাড়ু দেবো, ঘরটা মুছে এইগুলি এইভাবেই থাকবে। কোনটার ভিতরে কি রেখেছি খুঁজে পাই না, একটা খুলতে গিয়ে আরেকটা খোলার প্রয়োজন পড়ে যায়। কোনটার মধ্যে কি রেখেছি আমি নিজেই খুঁজে পাই না। সবগুলো ঘেটে ঘুটে একেবারে একাকার, সবগুলোর মধ্যেই হাত দিতে হয়। তো চলো, আমি ঘরটা এখন ঝাড়ু দেব, দিয়ে ঘরটার মুছবো। আর এই যে আমাদের ট্যাঙ্কিতে জল রাখা হয়েছে। আজকে একটা ঘটনাই ঘটলো। এই যে দেখো, ট্যাঙ্কিতে সকালে সাপ্লাই জল খুলেছিল, ট্যাঙ্কির জল ভরে আবার ব্যাক নিয়ে চলে গেছে অর্ধেকটা জল। পাইপে যখন জলটা বন্ধ হয়ে গেছে, আবার ট্যাঙ্কির থেকে জলটা নিয়ে চলে গেছে, অর্ধেক ট্যাঙ্কি এখন জল। তো আমাদের হয়ে যাবে 3 জনের। আর এই যে কাজ দেখো, এইগুলি কমপ্লিট হয়ে গেছে দেওয়ালের কাজ, এখন প্লাস্টার হবে। আর ওই যে গ্যাপগুলিতে গ্রিল লাগাবে আর কি। এই রুমে, ওই রুমে, ওই যে ওই পাশের রুমগুলিতে গ্যাপ জায়গাতে গ্রিল লাগানো হবে আর প্লাস্টার করা হবে। আর নিচেও প্লাস্টার করবে আর কি। এটা হবে রান্নাঘর। ওই যে স্পেসটা দেখা যাচ্ছে সিঁড়ির তলায়, ওইখানে রাখবো গ্যাস। আর ওই যে এই পাশে ওই পাশে স্ল্যাব বানানো হবে, অনেক কিছুই ডিজাইন করা হবে আর কি। তো বাইরের এই যে দেওয়ালের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এইখানে একটা দরজা হবে। আর এই যে মেন দরজা এটা হবে, এখানে গ্রিল লাগানো হবে, আবার কাঠের দরজা লাগানো হবে। ওই পাশেও গ্রিল লাগানো হবে। ওই যে গ্যাপ জায়গাগুলো, ওখানেও গ্রিল লাগানো হবে। তো এগুলি এখন আর হবে না, এখন স্টক করে দেব, একসাথে তো সম্ভব না। তো থাকার মতন 2টো রুম হয়ে গেছে আর কি, কমপ্লিট।
দুইটা লতা লাগবো তো আরো শুভ দুপুর। এখন আমরা গুয়াহাটি চলে যাচ্ছি আবার গ্রামের বাড়ির থেকে। পুজো শেষ হয়ে গেছে, তো মেয়েরও স্কুল খুলে যাবে, ওর পাপারও ডিউটি আছে, তার জন্য আমরা চলে যাচ্ছি। তো এখন আমরা স্টেশনে বসে আছি, এটা হচ্ছে হোজাই স্টেশন। তো চলো এখন বাড়ি রুমে গিয়ে ট্রাই করবো রোজ ভিডিও দেওয়ার। তো অনেকটাই মিস হয়ে গেছে, ভিডিও দেওয়ার সম্ভব ছিল না। আজকে এখন ট্রেনে উঠলে সন্ধ্যা হয়ে যাবে আমাদের, আজকে 8টা বেজে যাবে, 8টা-9টা বেজে যাবে রুমে যেতে যেতে আর কি। তো এখন চেষ্টা করবো আর কি রোজ দিন ভিডিও দেওয়ার বা একদিন পর পর দেওয়ার। অনেকটাই বন্ধ গেছে আমার, তো সবাই একটু পাশে দেখো। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো, অনেকটাই বড় হয়ে যাবো। আর আমি একটু আজকে মিক্স করে ভিডিও দেবো, গান বাজনার জন্য তো ভিডিও অনেকটাই ডিফিকাল্ট হয়ে গেছে ভিডিও করা। তো মিউট করে করে গান বাজনা ভিডিও দিয়েছে, প্লিজ তোমরা একটু দেখো। আর চলো আজকের মতন টাটা, বাবাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।